দিচ্ছে, তোমাকে বাধা দিচ্ছে, নাকি তুমি জিহাদে যেতে চাচ্ছ না? যাবো। রনক, তুমি নিশ্চয় জানো ইসলামের সর্বোচ্চ ইবাদত হচ্ছে জিহাদ। আপনার পরিচয় দিন। আল্লাহ হাফেজ। হ্যালো হ্যালো, তাও দেখলাম লাগছে ব্যাগ আছে, একবারই চলে যাবে নাকি? হ্যাঁ ওই যে এখন হচ্ছে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এরকম এই পথে থাকলে সবাই তোকে খারাপ ভাবে, আমি তোর সাথে আছি। আর যেভাবে হোক ইনশাআল্লাহ আমরা ওকে খুঁজে বের করব, বুঝলি? চিন্তা করিস না। এবং আমার সব বন্ধুরাই তোর সাথে আছে, তো সব ঠিক আছে। তারপর কি হলো? মানে আসলে কিছুক্ষণ আগে যাবো, আর তো হচ্ছে যে সার্চ করবো ওটা করে নেওয়ার মধ্যে। হ্যাঁ, 15 দিনে দিলাম, আমি জাস্ট সার্চ করবো তাহলে পেয়ে যাবো। সব তালা মারা হয়ে গেছে তো নাকি? খালি এই তালাটা মারি হয়ে যাবে, তাই না? ঠিক আছে, রেডি হলে তাহলে সার্চ করে চলে। আরে মানব ভাই, আপনি কখন এলেন? এই মাত্র। তুমি কখন এলে? আমি তো একটু আগে এসেছি। আচ্ছা, এখানে এসে বসো। তোমার স্কুল লাইফ ছুটি হলো? ও খেলা চলছে। পড়ালেখা কেমন চলছে? চলছে ঠিকঠাক। কোনো অসুবিধা আছে না তো? না কেউ ডিস্টার্ব করছে? না, তো ডিস্টার্ব করে না। আচ্ছা, কেউ ডিস্টার্ব করলে কিন্তু বলবো, কারণ তুমি তো জানো আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য একটু সাবধানে থাকতে হবে। সাবধানে থাকবে আর কি, কেউ যদি কিছু দেয় তোমাকে অবদান দিবেন, সাবধানে থাকবে একদম, ঠিক আছে? কয়টা লাগবে? তো বেশি না, দেরি হয়ে যাচ্ছে, আমি শহরে আসি। তাহলে আমি যখন ডাকবো তখন আসবো। হ্যাঁ রিয়ন ভাই। আরে রনক, ভালো আছো? হ্যাঁ তো আছে আলহামদুলিল্লাহ। এখানে কবে আসো? এই যে আমি কিছুক্ষণ আগে আসলাম, এই যে রাবিতে পড়াশোনা চলছে তো, প্রাইভেট দিয়েছি, এই জন্য আমাদের সাথে এখানেই থাকতে হবে এখন বেশিরভাগ সময়। ভিতরে চলুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো হঠাৎ কি কাজে এলে নাকি? ও ওই যে একটা জিনিস দেখে চলে গেছিলাম, ওটাই নেওয়া লাগবে। আরে জামিন, কি খবর? ভালো আছো? হ্যাঁ চলছে লেখাপড়া হ্যাঁ চলছে ঠিকভাবে? হ্যাঁ, ঠিক হয়ে যাবে। তো তাহলে যাও, লেখাপড়া করো, ঠিক আছে। যাও ভিতরে যাও, একটু আমার সাথে এর সাথে আমার সাথে তোমার কথা হবে। তা দেখো রনক, অ্যাকচুয়ালি তোমার সাথে কিছু কথা না বললেই না। বর্তমান জামানা বুঝতেই পারছো, এটা খুব ফেতনার যুগ আর কি। এখন ঘটনা হচ্ছে যে যে কোনো জিনিস যা মানে শোনার পর আগে সেটা রীতিমতো যাচাই করা লাগবে যে আসলে এই জিনিসটা কতটুকু অথেন্টিক, তাই না? ইসলাম তো আর বলেনি যে
কাউকে জোর করে ইসলাম গ্রহণ করা, তাই না? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামের সৌন্দর্য একটা কাফের মুশরিকের সামনে তুমি যখন ভালোভাবে প্রকাশ করতে পারবা, তখনই একটা কাফের হচ্ছে কি তোমার মানে ইসলামের সৌন্দর্য দেখে সে কিন্তু ইসলাম গ্রহণ করবে। কেউ তোমাকে জিহাদের ডাক দিচ্ছে মানে যে তুমি তাড়াহুড়া করে চলে যাবা জিহাদের জন্য, বিষয়টা কিন্তু তা। আগে সেটা যাচাই করা লাগবে, সেটা আসলে জিহাদ নাকি সে জঙ্গিবাদ ছড়াচ্ছে। হ্যাঁ সেটাই। হ্যাঁ সেটাই। আর ইদানিং আমরা দেখছি, মানে আমাকেও গতকাল একজন ফোন দিয়েছিল এবার হুটহাট। হুম। হ্যাঁ, তো সে আমাকে বললো যে সে আমার নামও জানে। হুম। মানে বিষয়টা হচ্ছে সে আমাকে চিনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু তাকে চিনি না। কিভাবে সম্ভব এটা? আমাকে ফোন দিয়েছিল, আমি তখন বললাম যে ভাই, ইসলাম তো শান্তির ধর্ম, এগুলো মানে জিহাদে এখন কিসের জিহাদ হবে? হুম। তো আমাদের দেশ স্বাধীন, ভালো আমরা চলছি। তারপরেও সে আমাকে ফোন দিয়ে ডাকছে যে আমাদের মানে ওদের নাকি একটা টিম আছে, সেটা রওনা দিয়েছে জিহাদের জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমাকেও ডাকছে এখানে। তা আমি বললাম ভাই আমি এগুলোতে নাই, ইসলাম শান্তির ধর্ম। এবং সে আমাকে হুমকিও দিল যে যদি তুমি না যাও তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা। তো এই বিষয়ে মানে আমি টেনশনে আছি, মানে গতকাল থেকে কি করা যায়। তো মাইনুলের সাথে কথা বললাম, সে বললো চিন্তা করিস না, আমরা সাথে আছি, বিষয়টা দেখছি। হ্যাঁ, তো যাক এগুলো এখন মানে ও আবার মাহিনকে টার্গেট করেছে, এটা আমাদের না, মাহিনকে টার্গেট করেছে। আর ভাবছি যে আমাদের মতো যারা যুবক আছে, যারা একটু ইসলাম মেনে চলার চেষ্টা করে, তাদেরকে যদি টার্গেট করে জঙ্গিরা, তাহলে কি সমস্যা? সেটা আসলে খুব ভয়াবহ একটা অবস্থা আকার ধারণ করবে। আচ্ছা, যাও, তোমার কি কাজ ছিল? একটু ছোট্ট কাজ আছে, কি চলে যাবো এখন। আচ্ছা, বসবো না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে কোনো দিন দেখা হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। আর যাই করো না কেন, ইসলাম শান্তির ধর্ম, এটা মেনে বেঁচে চলা লাগবে। হুটহাট কোনো ডিসিশন নেওয়া যাবে না। হ্যাঁ, এই তো হচ্ছে বিষয়। আমি তো সেটাই করি, ইসলাম শান্তির ধর্ম এটা একটু করি। আমার মুসলিম বন্ধুরা আছে, আমি শুধু এটাই করি। তো ঠিক আছে, তাহলে থাকো, ভালো থাকো, দোয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাইয়া, আজকে আমার স্কুলে বলেছিল যে চুল বড় আছে, তো ওই জন্য বলছে যে চুল কেটে নিতে। তো কালকে কেটে নিতে বলেছে চুল। ও, তাহলে কালকে চুল কাটিয়ে দিতে হবে। হুম। আর তো উপায় নেই, কারণ এই সমাজ তো আর মানবে না, তাই না? সমস্যা নেই, হুম। কাল চুল কাটিয়ে দেবো। তো শোন, চুল তো কাটা হলো, হুম। তো এখন হচ্ছে যে গোসল করে নিবি, হুম। ঠিক আছে? হ্যাঁ। আর একটু বড় গোসল করে নিবি, হুম। তাহলে আর দেখি বিকালে হয়তো যেতে হবে। তাই কটা হচ্ছে এখন? আচ্ছা, তোমার হয়ে গেছে, মোটামুটি দুপুর হয়ে গেছে। সকালে উঠে হবে, নামাজ পড়তে গেলে, ঠিক আছে? শুরু হলো। কি ব্যাপার, রৌনককে বললাম বসে থাকতে, তো এখন চলে গেল। ওই যে মানে ফোন দিয়ে দেখি নাকি, একেবারে ফোন দিয়ে। গোটাই খাওয়া করতে হবে, ঠিক আছে? হুম। বুঝেছিস? হুম। হুম। গোটাই খাওয়া, মাইন্ড করিস। ধরো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাহিন, হঠাৎ ফোন দিলি? বিষয় হচ্ছে তোমাকে থামতে বললাম, তো তুমি হঠাৎ চলে গেলে কেন? আমি চলে গেলাম। একসাথে তো যেতাম। এখন কোথায় আছো বলো, আমি এখন চলে আসছি। চলে গেলাম মানে? এগুলো কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? না না, তুমি এখন কোথায় আছো? আমি তো প্রফেসর পড়ে আছি। আর এক সেকেন্ড, আমি তো তোকে সকালে একটু আমাদের বের হতে দেখলি না? আমরা তো বের হয়ে এলাম প্রফেসর পড়ায়। আমি প্রফেসর পড়ায় আছি এখন। প্রফেসর মানে? হ্যাঁ, আমি এখন প্রফেসর পড়ায় আছি। কেন, তুমি একটু আমার সাথে কথা বললা না? আমার বাড়ি এসেছিলে, আমার ঘরে এসে কি? কথা বললাম। এ আরে ভাই, কিছুক্ষণ আগে তো তুমি আমার সাথে বসে কথা বললা। ভাই পাগল কি আমি হয়ে গেছি না তুই হয়ে গেছিস? মানে কি বুঝা কেমনে সম্ভব? মানে কি কি এমনি কি মানে এটা সম্ভব কিভাবে? আমি তো প্রফেসর পড়াই রে ভাই। আমি কি ওখানে আছি? আমি তো প্রফেসর পড়ায় আছি, তুই আমাকে দেখবি কিভাবে?
মানে কি পাগল হয়ে গেছিস তুই নাকি? আচ্ছা তুই এক কাজ কর, আরে আমি কেন পাগল হবো? তুমি তো একটু আগে আমার সাথে কথা তোর বলে। রাবিতের সাথে কথা বল। হ্যালো মাহিম ভাই, হ্যাঁ রাবিত, কোথায় আছো তুমি? আগে সত্য করে একটু বলো তো। আমরা আমরা তো প্রফেসর পড়ে আছি গো সকাল থেকে। কেন? আসলে হ্যাঁ। আচ্ছা তো রনক তুই একটু আগে আমার সাথে দেখা করে গেল, আমার মানে আমার বাড়ি এসেছিল বুঝছো। আরে না, ভাইয়া তো এখানেই আছে প্রফেসর পাড়াতে সকাল থেকে। না না, এটা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ আমি আমার সাথে বসে কথা বলে গেল। আরে এটা তো সম্ভবই নয়, ভাইয়া তো আমার। শোনো শোনো ভাই শোনো, হুম। আমি সত্য করে একটা কথা বলি। ওই মানে রনক একটু আগে আসছিল বুঝছো, আইসে আমার রুমে আলো বুঝছো। রুমে আসার পর আমার সাথে কথা বললো নাকি জিহাদে যাবে নাকি। কে আসলো দেখি তো। এই রনি, কি অবস্থা? তাই তো, তোমার চুলের এই অবস্থা কি কেন? বলছি তবে ভিতরে এত ছোট ছোট চুল করে। আচ্ছা ভিতরে এসো, ভিতরে এসে কথা বলি, এসো। বসো। তো যেটার জন্য এলাম আর কি। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে আমি যে খোঁজ নিলাম ওই ব্যক্তি, তো ভাবলাম দেখলাম তাকে ভালোই একজন, অনেক দাড়ি টুপি আছে, ভালো আলেম মনে হলো দেখে। হ্যাঁ, আর কথাবার্তা কোরআন হাদিস অনুযায়ী বলে, সেই হিসেবে আমার মনে হয় আমাদের জিহাদে যাওয়া উচিত। যাওয়া উচিত? হ্যাঁ, মানে তুমি একবার ডিসিশন ফাইনাল করে দিছো নাকি? আমার একটা ডিসিশন ফাইনাল। তুমি যে সেদিন মানে আজকে সকালে তো তুমি বললা নাকি যে যাওয়া ঠিক হবে না বা তো তুমি কি ভালো করে খোঁজ নিয়েছো নাকি শুধু ওর সাথে দেখা করছো? আমি ওর সাথে দেখা করেছি। এটা তো খারাপ, এটা মানে তুমি এখন মানে এখন ওই করোনা দেশ থেকে কথা বলতে ঠিক আছে, কিন্তু ধরো আমি একটা মানে একটা একদম যদি হিন্দু এসে ধরো ও কিছু জেনে এলো ওরা একটা কারো কাছ থেকে, ধরো একটা হুজুরের কাছ থেকে জানতে চাই, হুজুর কিন্তু বলবে নাকি। ও যদি ধরো কয়েকটা জিনিস জানেন যেগুলো বললে তুমি মানে একটু আকর্ষণ হবে তোমার, হয়তো ওগুলো জেনে এসছে এবং তোমাকে ওগুলো বলেছে, এখন ওগুলো বলার কারণে যদি তুমি এখন বলো যে আসলে জিহাদ, তাহলে না, আমার কাছে ভালোই মনে হলো। তো আমি এটা দেখলাম যে তার একটা ভালো টিম আছে, তো মানে ভালোই হবে আমাদের জিহাদে গেলে। আচ্ছা এক সেকেন্ড, তুমি প্রফেসর পাঠিয়েছিলে না আজকে? হ্যাঁ ছিলাম, আমি রাবিতকে রেখে চলে এসেছি। এত তাড়াতাড়ি কিভাবে আসলে? আমার যেতে তো বেশিক্ষণ লাগলো, 30 মিনিট লাগলো। রাবিত কোথায় আছে? রাবিত প্রাইভেটে আছে, আমাকে প্রাইভেট পড়তে লাগে, আমি চলে এসেছি আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে। তো আমি আমার একটা বিষয়ে তোমার মানে কথা বলি, যে তো তুমি তো সকালে বললা যে এগুলো জিহাদ না জঙ্গিবাদ এসে এগুলো বললাম, কারণ হঠাৎ তোমার মানে কি হলো এটা তো আমি বুঝতে পারছি না। আমি যখন সকালে বললাম তোকে, তো আমি নিজে ভাবলাম যে আমি কি ঠিক বললাম না ভুল বললাম, তো আমার তো ওটা জানা উচিত তাই না। তো ওই জন্য আমি খোঁজ নিলাম, আমার তো মনে হয় এগুলো জিহাদ। আচ্ছা যদি মানে জিহাদ হয় তাহলে যাবো, সমস্যা নাই, ডাক দিও যাবো, সমস্যা নাই। তবে তুমি একটু ভালো করে ভালোভাবে খোঁজ নাও, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা তুই রেডি হ, ঠিক আছে। আরো কয়েকজনকে দিব, এখন কথা বলবো ওদের সাথে। আচ্ছা, একসাথে আমরা যাবো, ঠিক আছে ইনশাল্লাহ বিজয় আমাদের যাবো। আচ্ছা আমি তো গোসল করে আসছি নাকি, গোসল করে রেডি হয়ে আসছি, তো একটা কাপড় টাপড় নিয়ে নিবো। ঠিক আছে। ঠিক আছে তুমি বসে থাকো, আমি আসছি। ঠিক আছে। তো ওই আমার সাথে কথা বললো যে ওই নাকি খোঁজ টোজ নিয়েছে, সেদিন বললাম না যে আমাকে ফোন দিয়েছিল, তাও ওই যে জিহাদের জন্য। হ্যাঁ 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 ওই সকালে কথা বললাম না, তোমরা যখন চাপাই বাড়ি বের হয়ে চলে গেলা, হ্যাঁ হ্যাঁ তখন তো কথা বললাম যে তোমার ওই যে একজন ফোন দিয়েছিল জিহাদের জন্য। হ্যাঁ 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 তো তখন তো বললো খোঁজ টোজ নিয়ে জানাইবে যে যাইতে হবে কিনা। আরে এগুলো তো ওই বলছিল যে জঙ্গিবাদ নাকি এসে আবি যাবে, এগুলো তো বলছিল নাকি। হুম 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 ওই যে কিছুক্ষণ আগে আবার আসছিল বুঝছো আমার বাড়ি। আরে দেখি আমাকে ফোন। হ্যাঁ শোন, আমি
আর রাবিত হচ্ছে সকালে প্রফেসর পড়া আছে। আমি তো তোকে বলে এলাম যে সকালে যখন বললাম তোর সঙ্গে কথা, যে এগুলো তো মানে মানে জিহাদ না, এগুলো হচ্ছে জঙ্গিবাদ। তা আমি আবার কিভাবে তোকে ওখানে যেতে বলি? পাগল নাকি? আমি তো তোকে বললাম যে এগুলো জঙ্গিবাদ, এগুলো জিহাদ নয়। হ্যাঁ, তুই কে না কে মানে কাকে দেখেছিস আর আমার মতো মনে করছিস? এটা কোনো ভাবে সম্ভব? তুই এগুলো কি বলছিস? মানে আর আমি তো ঠিকই বলছি, তুমি আমার কথা বিশ্বাস করো। আরে এক মিনিট, তুই এগুলো কি বলছিস? মানে এটা কোনোভাবে সম্ভব কি? মানে আমার তো মনে হয় না। আমি তোকে বলি শুন, আমি আর রাবিত হচ্ছে এলাম প্রফেসর পাড়ায়, দিয়ে তখন আমি ওকে স্কুলে রাখতে গেলাম, স্কুলে রেখে এলাম বাড়ি, দিয়ে তখন মাইনুরকে ফোন দিয়েছিলাম, মাইনুর এলো, ওর সাথে কথা বললাম, তারপর রিজন ভাই এলো, রিজন ভাইয়ের সাথে কথা বললাম, আমরা দেখে নিয়ে আসি, দুপুরে খাওয়া দাওয়া করলাম। আচ্ছা শোনো শোনো শোনো, যদি তুমি নাই আসে থাকো তাহলে কি আমার সাথে ভূত এসে দেখা করে গেল? না, এটা ব্যাপারটা নিয়ে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ফোন রাখ, সমস্যা নেই। আমি না, শোনো শোনো, আমি কিন্তু মানে তোমার যে কথা শুনলাম আমি পাগল হয়ে যাবো মনে হয়, মাথা টাথা খারাপ হয়ে যাবে। কারণ আমি তো তোমার সাথে কথা বললাম, আর তুমি বলছো প্রফেসর পড়াই, এটা কেমন? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, চিন্তা করার দরকার নেই। আমি ব্যাপারটা দেখছি কি ব্যাপার, এখানে কি অবস্থা। মানে এটা তো কোনোভাবে সম্ভব না যে আমি তো ওখানে থাকবো আবার এখানে থাকবো। হ্যাঁ, এটা নিশ্চয়ই তুই ভুল কিছু দেখেছিস। ভাই একটু খোঁজ নাও, বুঝছো? খোঁজ নেওয়ার পর আমাকে তুমি একটু জানাও কাইন্ডলি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ব্যাপারটা তো মানে অসম্ভব ব্যাপার, মানে একটা কথা বললে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমি দেখছি বিষয়টা। তুই অন্য কিছু দেখেছিস, ভুল দেখেছিস হয়তো, যাই হোক সমস্যা নেই, আমরা পরে ব্যাপারটা দেখছি। হ্যাঁ দেখছি, সমস্যা নেই, ফোন রাখ। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে একটা জিনিস বলো তো আমাকে, আমি তো এখানে তোমাকে অঙ্ক করাচ্ছি সকাল থেকে, স্কুলে নিয়ে গেলাম, স্কুল থেকে আগে মাইনুল এলো, রিজন ভাই এলো, ওর সঙ্গে কথা বললাম। হ্যাঁ, তো এত কিছু এলো, তারপর আমরা চুল কেটে এলাম, মানে কি এত কিছু করলাম। আর ও নাকি আমরা ওখানে দেখলো, আমরা এখানে আছি, আমরা তো ওখানে যাই, তাই না? তো ও আমাদের দেখলো কিভাবে ওখানে? তাই তো এটা তো একটা ভাবার বিষয়। মানে জাস্ট অবাক করা বিষয়, এগুলো কোনোভাবে সম্ভব না। ব্যাপারটা নিয়ে আমাদের কিছু করা উচিত। না, একটা জিনিস বলো, এটা কোনোভাবে যে সম্ভব যে আমি এখানে থাকবো আবার নসুপুরে থাকবো, এটা কিভাবে সম্ভব একসাথে? হ্যাঁ, ওকে ভূত দেখলো নাকি? মানে ও নিজে তো বললো যে আমি মনে হয় ভূত দেখলাম, কি মানে কেমনে সম্ভব এটা? জিন হয়, আমি যতদূর জানি জিন আসল। তবে এগুলো কি সত্যি জিনের কাজ না কি বুঝলাম না। আচ্ছা, তোমাকে যে কাল কল দিয়েছিল নাম্বারে, কাল না কবে পরশু দিন হয়তো বা কাল, তো আননোন নাম্বার, মানে আমার মতে ওই ওরা এর সাথে জড়িত থাকতে পারে। আরে মাহে রনক, চল, ওই যে কয়েকদিন রনক, চোখের চশমা নষ্ট হয়ে গেল নাকি রে? সেটা তো ঠিক আছে, কিন্তু এখন আমরা কি মোসাব্বিরকে বিষয়টা বলবো? হ্যাঁ বললে বলো, সমস্যা নেই। মোসাব্বির ভাই বুঝবে এই ব্যাপারটা ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ একটা বলো। হেল্প লাগবে ভাই, আপনি কি আমাদের প্রফেসর পড়ার বাসায় আসতে পারবেন? আচ্ছা আমি আসতে পারছি, হ্যাঁ আসবো, সমস্যা নেই। এখন আসলে ভালো হয়। আচ্ছা আমি আসছি কিছুক্ষণ পর। আচ্ছা আসেন তো। জি, আসসালামু আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, আসছি। চল, আমি কয়েকদিনকে রাখতে গেছিলাম তো, ওই জন্য দেরি হলো একটু। এই তুমি না প্রফেসর বাড়িছিলে? প্রফেসর পড়া মানে আমি তো তোর সাথে কথা বললাম কিছুক্ষণ আগে, তোর সাথে কথা বললাম না, তুই বললি না তুই রেডি হ। আমি তো কয়েকদিনকে রাখতে গেছিলাম। না না, তুমি আমার সাথে কথা বললে, ঠিক আছে। তো মোসাব্বিরকে তো ডাকলাম, ফোন আছে। এই দরজা থেকে ডাকছে, মনে হয় মোসাব্বির চলে এসেছে, আমি গিয়ে দরজা খুলি। হ্যাঁ